হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু এখন বেশ ভালো আছি। আর একটা নতুন স্পেশাল ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তোমরা জানো ইদানিং আমি কোনো ব্লগ শেয়ার করতেছি না। সেদিন কমেন্ট পোস্টের দ্বারা তোমাদের আমি জানাইছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি সেই স্পেশাল ব্লগটা শেয়ার করবো, যে ব্লগে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরবো। তোমাদের এতদিন কিছুই জানানো হয়েছে না। তোমরা অনেকেই গেস করছো যে দিদিভাই তোমার কি এমনি কোনো খুশির খবর আছে কি না বা অন্য কিছু। তো তোমরা থাম্বনেল টাইটেল দিকে তো বুঝেই লাইছো কি অ্যাকচুয়ালি কি জানো তো। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের আমি কয়ে নিই। এই যে ব্লগটা না আমি আজকে কয়েকদিন ধরে শ্যুট করতে বইতেছি, কিন্তু আমি তোমাদের সাথে কি কমো বা আমি আমার এই যে খুশিটা এটা তোমাদের সাথে আমি কীভাবে শেয়ার করবো ঠিক বুঝে উঠতে পারতেছি না। তো ক্যামেরা অন করতেছি, অফ করতেছি, অন করতেছি, অফ করতেছি, এই করেই চলতেছে। এর মধ্যে আমি কয়েকদিন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, মানে শরীরটা একদমই ভালো ছিল না। খাওয়া দাওয়া তো মানে কিছুই করতে পারতাম না। সারাক্ষণ শরীরটা অস্থির অস্থির লাগতো, ভালো লাগতো না কোনো কিছু, কারোর সঙ্গে কথা কইতে ইচ্ছে করতো না, মানে প্রচুর একটা কেমন জানি লাগতো। তো যাই হোক, ফাইনালি আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারতেছি। অনেকটা সাহস, অনেকটা জোর নিয়ে রাধা রানীর নাম লইয়া সেটা শুরু করছি। জানি না আমি তোমাদের কতটুকু কি বুঝাইতে পারবো কি পারতাম না। তো যতটা পারি আমি তোমাদের সাথে সবটাই ডিসকাস করবো, সবটাই তোমাদের আমি খুললা জানাবো। আমি জানি তোমরা অনেক 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 খুশি হইবা, আর অনেকে তো অলরেডি জিনিসটা গেস কইরেই নিছো। তো এখনো সময় দিতেছে, তোমাদের সময়টা আমি কয়ে দিই। এখনো সময় দিতেছে রাত্র 11টা। সারাদিন আমি ভিডিওটা শ্যুট করার একদমই সময় পাইছি না। আর হইতেছে আমি যখন দুপুরবেলা একদম সমস্ত কাজবাজ সাইডে আমি বইছিলাম ভিডিওটা শ্যুট করবো, কিন্তু ওই যে ডেইলি যে এই জিনিসটা ফেস করতেছি, ক্যামেরা অন করতেছি, অফ করতেছি, কী কম আমি জানি না। তো তোমরা আমার দেখেই বুঝতে পারতেছো আমার মানে মুখে টুকে একটা ক্লান্তির ছাপ আছে। হ্যাঁ, আমার প্রচুর একটা মানে জ্বর চার্জ আছে। তোমরা তো জিনিসটা জানোই, নতুন করে তোমাদের আমি কী কমো। তো যাই হোক, এই সময়টা হয়তো এইরকমই যা। তো যাই হোক, সব কিছুর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, খুশি আছে, যেটা হয়তো কয়া বোঝানো যায় না, সেই জিনিসটা ফিল করা যায়। তো চলো বেশি কথা না কই ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক 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 ভালো লাগবে। তোমরা যে জিনিসটা লেগে ওয়েট করতেছিলে, আমি এই দিনটার লেগে অনেক অনেক ওয়েট করতেছিলাম কবে আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো। কারণ তোমরা আমার ফ্যামিলি, আর ফ্যামিলির সাথে সব কিছু শেয়ার করার দরকার। খালি মুখে কইলিও না, অনেক সময় দেখবো মুখে কয়ে সব কিছু হয় না, কাজে কর্ম কিন্তু বুঝাইতে লাগে যে হ্যাঁ ফ্যামিলি। এখন যদি আমি আমার জীবনে এত বড় একটা মানে খুশি, মানে এত বড় মনে হয় না আর কোনো মেয়ের জীবনে কোনো খুশি আছে, এই জিনিসটা যদি আমি স্কিপ করে জায়গা তোমাদের সাথে আমি না শেয়ার করি বা তোমাদের যদি আমি না জানাই, তোমরাও খারাপ পাইবা, কারণ তোমরা আমার এতটা ভালোবাসো। তো আমারও তো কিন্তু তোমাদের ভালোবাসার মূল্য দেওয়া দরকার। জানি আমি ভিডিও দিতে পারতেছি না, আর কারণ সময়টাই এইরকম। তো যাই হোক, এখন অনেকটা দিন পার করে লাইছি, এখন ভালো সব কিছু। তো এখন তোমাদের সাথে শেয়ার করাই যা। আর তো রাত্রেবেলা ভিডিওটা আমি শ্যুট করতেছি, আমার হাজব্যান্ড বাড়িতে নাই, নাইট ডিউটিতে গেছে, কিন্তু ওর সামনে আমি কথাগুলি কইতে পারতেছিলাম না। আর কি জানো তো, আমি প্রথমে চাইছিলাম এই ভিডিওটা আমি আমার হাজব্যান্ডের লিয়ে শ্যুট করবো, কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের একটাই সমস্যা, তুমি করো আমি না। আমি আসি ক্যামেরার পিছিয়ে আছি, তুমি তোমার যেটা কোয়ার আছে, ওই যে ক্যামেরা সামনে আইতে চায় না, এইটাই সমস্যা। তো দুজনে একসঙ্গে যদি এই জিনিসটা শেয়ার করতে পারতাম ওইটা আরও একটু ভালো লাগতো। তো যাই হোক, ও যেহেতু ক্যামেরার সামনে আইতে চায় না, তোমরা তো জানোই বরাবর, তো কি করার, এই হইতেছে ব্যাপার। তো চলো ফাইনালি যে জিনিসটা লেগে তোমরা ওয়েট করতেছিলে এই জিনিসটা তাই। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তোমরা এই জিনিসটা অনেক দিন ধরে আমার জিজ্ঞেস করতেছে, দিদি ভাই তোমরা কবে বেবি প্ল্যান করবে। আমি যখন ইউটিউব শুরু করছি তোমরা সবাই আমার জিজ্ঞাসা, দিদি ভাই তোমার কি বাচ্চা কাচ্চা নাইনি, তোমরা কবে ফ্যামিলি প্ল্যানিং করবা, তুমি কবে বাচ্চা নিবা, একটা বাচ্চার তো এখন দরকার, একটা বাচ্চা নেও, এই না সেই না, অনেক অনেক তোমরা আমার এই ধরনের রিলেটেড কমেন্ট করছো। কিন্তু ওই সময় পরিস্থিতিটা এইরকম আছিল, আমরা চাইও কিছু করতে পারতেছি না। কিন্তু গত 1 বছর ধইরা সেইটা মানে 2025 ধরো আমাদের অ্যানিভার্সারি ছিল মার্চ মাসে। তো অ্যানিভার্সারির পর থেকে কিন্তু আমরা জিনিসটা ট্রাই করতেছি, ওইটা ছিল না, মানে অনেক 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 ট্রাই করছি, ওইটা ছিল না। তো 2026-এ আয়ের সেইরা মানে অনেক প্রার্থনা, অনেক আশীর্বাদ, বড়রার আশীর্বাদ, রাধারানীর কৃপা, আমার রাধা মাধবের কৃপায় ফাইনালি আমি কনসিভ করতে পারছি। মানে এই জিনিসটা আমি কি কমো,
আমার এখনও সেই প্রথম দিনের কথা মনে হইলে, যেদিন আমি জানতে পারছি যে আমি কনসিভ করছি, আমি প্রেগনেন্ট। কি করবো আমি সত্যি কইতে, আমার চোখ দিয়ে না জোর ধারে জল বইতেছিল। মানে আমার খুশি হইতেছে, কিন্তু সেই খুশির সাথে একটা মানে চাপা কষ্ট। সেই এটা মানে মার্চ মাসের পর থেকে 7 মাস, মানে 8-9 মাস হয়ে গেছিল, কারণ ট্রাই করতেছিলাম, হইতাছিল না। তো ফাইনালি যখন আমি আমার লাস্ট পিরিয়ডের ডেটা ছিল মানে 2026 জানুয়ারি 16 তারিখ। তো আমার সেটা যখন মিস হয়ে গেছে গা, মানে পিরিয়ড এই তারিখে হয়েছে, তারপর যখন আমি ফেব্রুয়ারিতে আমি বাড়ি গেছি, তখন আমার পিরিয়ডটা মিস হয়ে গেছে গা। তখন থেকে একটা মানে ইয়ে চলতেছিল। এর আগেও কিন্তু এইরকম একবার হয়েছে যে আমার পিরিয়ড মিস হয়ে গেছে গা, 15 দিন গেছে গা। তারপরেও আমি যখন টেস্ট করছি তখন নেগেটিভ আইছিল। তো এই কারণে মনের মধ্যে না একটা অজানা মানে কেমন ভয় মানে হয়ে গেছে, কারণ ওখানে 100 জনের মধ্যে প্রায় কি কমু 90 জন মহিলারই কিন্তু প্রচুর 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 সমস্যা, কনসিভ করতে পারতেছে না, প্রচুর ডাক্তার দেখাইতে হইতেছে, প্রচুর সমস্যা হইতেছে, সিস্টের সমস্যা আছে, আরও নানান ধরনের সমস্যা আছে। সেই সমস্যা দ্বারা সেটা আমার কিন্তু সেই রকম কোনো সমস্যা ছিল না, তারপরেও কিন্তু আমি কনসিভ করতে পারতেছিলাম না। অনেক ইয়েও করতেছিলাম, ঠাকুরের দিন রাত্র শুধু ডাকতেছিলাম। তো সেই জায়গায় দাঁড়ায় সেটা আমি যখন কনসিভ করতে পারতেছিলাম না, 8 মাস 9 মাস হয়ে যেতেছে গা, লাস্ট পর্যন্ত আমি মানে মানে আমার মন ভাঙ্গা গেছিল গা। কিন্তু ওই যে কয় না, ভগবান যখন দিব তখন দিব, এর আগে তোমার হাতে কিছু নাই। তুমি তোমার দ্বারা কোনো কিছু হইতো না, উপরওয়ালা যে সময় দেওয়ার তখন দেবই, মানে তখনই দিব। এখানে তোমার কিছু করার নাই, সময় মতো সব কিছুই হইব। তা আমাদের প্ল্যান আসলে অন্যরকম, উপরওয়ালার প্ল্যান অন্যরকম। আর উপরওয়ালা যা করে সবসময় ভালোই করে। তো ফাইনালি এই যে এই হইতেছে, দেখো এখানে আমি ডেটটা লিখে রাখছি, আমার ফার্স্ট যে সময় যেদিন আমি চেক করছি আর কি। তো এই ডেটটা আমি এখানে এই যে লিখে রাখছি, 25 তারিখ 2 মাস 2026। আর এই হইতেছে, এই দেখো 2টা দাগ দেখতে পারতেছো কি তোমরা? এই যে 2টা দাগ, মানে কি কমো আমি বুঝানোর কোনো ভাষা নেই। আমি টেস্ট করতেছি, আমার হাত লিটারেলি কাঁপতেছে যে কি আইব, নেগেটিভ আইব। আগে আমি জীবনে প্রথম যখন ট্রাই করছিলাম, যেটা আমার যখন পিরিয়ড মিস হয়েছিল 15 দিন গেছে গা, তো আমি যখন চেক করছি তখন কিন্তু নেগেটিভ আইছে। নেগেটিভ হওয়ার পরে আমার মনটা অটোমেটিকলি ভেঙে গেছে গা। আমার হাজব্যান্ডে মানে অনেকটা মানে কষ্ট পাইছে আর কি। সেই জায়গা দাঁড়ায় যখন সেকেন্ড টাইম আমি ট্রাই করছি, আমার হাত শেক করতেছিল, মানে কি আইব না আইব আমি জানি না। মনে হচ্ছে এখনো যদি নেগেটিভ আয়ে তাহলে আমি কি করবো। কিন্তু এইরকম না, সরি, মানে ওই যে খুশিটা, কিন্তু ওই যে রাধারানীর আশীর্বাদ আর আমার রাধা মতো এটার রেজাল্ট হইতেছে এইটা। সত্যি আমি সরি, সত্যি আমি অনেক 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 খুশি আজকে। তো আমার ফার্স্ট ট্রাইমেস্টার কমপ্লিট হয়ে গেছে, মানে 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি, কারণ বাড়ির যারা বড় আছে তারা বলতেছে 3 মাস না গেলে কারোর সঙ্গে সেরকমভাবে কোয়া ভালো না। কারণ কোয়া আছে না, এখন কার মুখ কেমন বা কার ভাষা কেমন, কার চোখ কেমন, এখন তো বুঝতেই পারো না। মানুষের ভালোভাবে সব কিছু নিতে পারে না। এটা সোশ্যাল মিডিয়া, আমি একটা কথা কইছি, এটা সারাদিকে সবার মানুষ দেখবো জানবো। তো দেখবো খারাপ জিনিস দূর থেকেও করলেও কিন্তু খারাপই হয়ে যাবে। তারপরে যদি আমি পরে যদি কিছু হইতো, এটা যদি আমি যদি ফার্স্টে অ্যানাউন্স করে দিতাম, তারপরে যদি কিছু হয়েছে, তোকে এই কারণে আমি অ্যানাউন্স করতেছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমার 3 মাস কমপ্লিট, মানে ফার্স্ট ট্রাইমেস্টার আমি কমপ্লিট করছি। তারপরে কিন্তু আমি এই জিনিসটা সবাইরে কইছি। সবাইরে বলতে আমি তোমাদের জানাইতেছি, ফ্যামিলিতে সবাই জানে, বাট আমার আশেপাশের যে মানুষ আছে তারা কেউই জানে না, আমি কোনোদিনই কারোর কইছি না। তো প্রথমেই আমার ফ্যামিলির বাইরে যদি আমি কেউরও করে থাকি, এটা হচ্ছে তোমাদের আমি জানাইছি, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার প্রচুর 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 ভালোবাসা দিছো। ইনফ্যাক্ট ওখানেও প্রচুর ভালোবাসা দিয়েছো। আমি যে ভিডিও করতে
পারতেছি না, তারপরেও কিন্তু তোমরা আমার প্রচুর ভালোবাসা দিতেছো। আমি যখন পোস্ট করি, কমিউনিটি পোস্ট করি, তোমরা আমার এইটা ওইটা জিগাও। সত্যি আমি অনেক 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 লাকি তোমরা যে আমার এতটা ভালোবাসো ইন দ্যাট সিচুয়েশন। তো আমি চাইতেছিলাম নতুন একটা জার্নি শুরু করার আগে আমি তোমাদের এই খুশির খবরটা দিই, তারপর আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটা শুরু করবো। আর প্রথম 3 মাস তোমরা তো জানোই কীরকম থাকে, অনেকটা কিন্তু কেয়ারফুলভাবে চলতে হয়, কারণ এই সময় কিন্তু বেশিরভাগ মিসক্যারেজ হয়ে জায়গা, বেশিরভাগ কি এই প্রায় 90% মিসক্যারেজ কিন্তু এই সময় হয়। কারণে এই সময় কিন্তু অনেকটা সেফলিভাবে চলা দরকার। আর আমার ঘরে তো কেউ নাই, আমি একা, আমার হাজব্যান্ড যেমন আজকে নাইট ডিউটিতে গেছে গা, ও কিন্তু প্রচুর টেনশনে আছে নাইট ডিউটিতে যাওয়ার পরে। আমিও কিন্তু একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করে, যদি রাত্রেবেলা আমার সিরিয়াস কিছু হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমি কি করবো। এই কারণে আমি অনেকটা সেফলিভাবে চলাফেরা করি, সংসারের কাজকর্ম সেরকম কিচ্ছুই করি না। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড কিন্তু এখনও ডিউটি করে এসে রান্না বান্না করে, যখন আমার শরীরটা বেশি খারাপ থাকে তখন কিন্তু ও ডিউটি করে এসে রান্না বান্না করে, ও নিজেও খায় আমারও খাওয়ায়। তো এই কারণে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো, আমি তো আর ক্যামেরার সামনে বকবক করি না, কারণ আমার কাজ বাজে তোমাদের সাথে আমি শেয়ার করি। হয়তো এখন আমার ব্লগের সিস্টেমটা একটু পরিবর্তন হইব, তোমাদের সাথে আমি আমার প্রেগনেন্সির যে জার্নিটা আছে এইটা শেয়ার করবো। তো যাই হোক, এই হইতাছে ব্যাপার। তো তোমাদের দেখাই দিলাম আমি, হ্যাঁ ফাইনালি আমি প্রেগনেন্ট। আমার 3 মাস কমপ্লিট হয়েছে, আমি এই 4 মাসে পড়বো, আর মাত্র হাতে 2-3 দিন আছে, আমি 4 মাসে কিন্তু পড়ে যাবো গা। তো এই হইতাছে ব্যাপার। তো এইটা হইতাছে ফার্স্ট যখন আমি টেস্ট করছিলাম এইটা, তো এই 3 মাসের মধ্যে কিন্তু অনেক অনেক ঘটনা আছে যেগুলি তোমাদের সাথে আমার শেয়ার করে আছে, অনেক কিছু তোমাদের জানানো আছে। এই 3 মাসে আমি কি কি জিনিস ফেস করছি বা কি কি জিনিস সমস্যা, ভালো দিক, সমস্যার দিক, সব কিছু আমি তোমাদের হয়তো আস্তে 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 করে সব কিছুই জানাবো। কারণ অনেকেই আছে আমার মতো হয়তো অনেক দিন ধরে ট্রাই করতেছো, হইতাছে না, তোমরাও আমার মতো বাইঙ্গে বইরে গেছিলা, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা কইরা যাইতেছো, কিন্তু ওই যে মা হওয়াটা তো এত সহজ না, তাই না? বড়রা কইতো যে মা হওয়া কিন্তু এত সহজ না, আর বর্তমান যুগে তো মা হওয়া আরও কঠিন হয়ে যায়। আগে তো এতটা কঠিন ছিল না। যেমন আমার কি বলবো, আমার মাতারাই যেমন আমার বাবা 5 ভাই 2 বোন, আমার মা হলো গিয়ে সেটা 5 বোন 2 ভাই। তো এইরকম ব্যাপার আর কি। আগের দিনে কিন্তু বাচ্চা হওয়া বেশি একটা ঝামেলা ছিল না, কখন মহিলা প্রেগনেন্ট হয়েছে, কবে ডেলিভারি হয়েছে, তো কোনো টেক কেয়ারের কোনো ব্যাপার আছে, তারা সারাদিন ব্যস্ত থাকতো, কাজ করবে, তারপরেও কিন্তু তারা সব কিছু ম্যানেজ করে নিত। কিন্তু এখন এইরকম না, এখন অনেক 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 কমপ্লিকেশন হয়ে গেছে, প্রচুর টেক কেয়ার করতে হয়, নিজেরও যেমন করতে হয় সেমন ফ্যামিলিরও টেক কেয়ার করতে হয়। তো এই হইতেছে গিয়ে সেটা ব্যাপার। তো আমি নিজেরা অনেকটা 3টা মাস যে আমি কীভাবে কাটাইছি একমাত্র আমার রাধা রানী জানে, আর আমার রাধা মাধব জানে যে আমি কীভাবে 3টা মাস কাটাইছি। কাটানোর পরে এখন আমি একটু ভালো আছি, সুস্থ আছি। এই কারণে ভাবলাম না আবার কোন দিন খারাপ হয়ে যাবো, কারণ এখন ভালো আছি, 1 ঘন্টা পরে আমি আবার খারাপ বিছনাতে উঠতে পারতেছি না, প্রচুর বমিটিং ফিল হইতেছে, বমি হইতেছে, মাথা ঘুরাইতেছে, শরীর অস্বস্তি করতেছে, ঝালাপোড়া করতেছে, শরীরে একদমই এনার্জি হইতেছি না, প্রচুর প্রচুর সেকেন্ডে না জিনিসগুলি পরিবর্তন হইতেছে। তো যখন ভালো আছি তখন তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে দিছি। আশা করি তোমাদের এই নিউজটা ভালো লাগবে। আরও অনেক জিনিস আছে ইদানিং বা আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার সাথে এই জিনিসটি ঘটছে, তোমাদের সাথে আমি এই জিনিসগুলিও শেয়ার করবো। তো প্রথমে তোমাদের আমি এই নিউজটা আগে দিয়া লইছি। তো তোমরা সবাই আমার আশীর্বাদ করো, যে যেখানে আছো সেখান থেকে আমার প্রচুর প্রচুর আশীর্বাদ করো, যে আমার আগামী দিনগুলি যাতে ভালো কাটে, আমি যাতে সুন্দর করে দিনগুলি কাটাইতে পারি, কোনো সমস্যা যাতে না হয়, আর যে এই দুনিয়া তাইব সে যাতে সুস্থ সবলভাবে এই দুনিয়া তাইতে পারে, এইটুকুনি আশীর্বাদ করো, আর কিছু না। কারণ সবার আশীর্বাদ এখন দরকার, কারণ হয়তো সবাই সব কিছু টাকা পয়সা দিয়ে সেটা মেন্টালি ফিজিক্যালি হেল্প নাই করা যায়, কিন্তু ওই যে আশীর্বাদ করা, দূর থেকে একটু ভালো কথা কোয়া, এই জিনিসগুলি খুব দরকার। তো তোমরা সবাই আমার সন্তানকে আশীর্বাদ করো যাতে আমার সন্তান ভালো থাকে, সুস্থভাবে দুনিয়া দাইতে পারে, আমি আমার আগামী দিনগুলি যাতে ভালোভাবে কাটাইতে পারি, আর তোমাদের সাথে আমি ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি। তো চলো, আজকের আর বেশি কিছু আমি কইতে পারতাম না, কারণ আমার কর্ম তার কিচ্ছু নাই। তো
আগামী দিনগুলি তোমাদের আমি সব কিছু জানাবো আস্তে আস্তে করে, সেটা কীভাবে কী হইলো 3 মাসটা আমার কীভাবে কাটাইলাম, কী করলাম না করলাম সব কিছু আমি তোমাদের জানাবো। আর একটা কথা, আমি কিন্তু ডাক্তার দেখানি আমার অলমোস্ট 2-3 বার কমপ্লিট হয়ে গেছে গা। 3 মাস যখন আমার 1.5 মাস হয়েছিল তখন আমি ডাক্তার দেখাইছি ফার্স্ট। তারপর কিছু সোনোগ্রাফি মানে ইউএসজি আসছিল, এটা করাইছি, মানে ফার্স্ট ইউএসজি করাইছি। তারপর কিন্তু আমি সেকেন্ডে মানে যখন আমার 11 মাস কমপ্লিট হয়েছে, 11 মাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি আবার ডাক্তার দেখাইছি। এন্টি স্ক্যান একটা আসলে, এই এন্টি স্ক্যান করছি। তারপর কিছু টেস্ট আসছিল, সেই টেস্টগুলি আমি করাইছি। তো সব আপাতত এখন কিন্তু সব কিছুই ঠিক আছে। বাচ্চাও মানে ডাক্তার স্ক্যান ট্যান করার পরে ইউএসজি করার পরে ডাক্তারও কইছে বেবি ভালো আছে, সুস্থ আছে। আর কি লাগে কত, একটা প্যারেন্টসের কাছে এত বেশি আর খুশি কিছু না। আর তোমরা যদি আমার হাজব্যান্ডকে একটু দেখাইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতাম যে ইন দ্যাট সিচুয়েশন আমার হাজব্যান্ড কতটা খুশি বা কতটা মানে ও কী করবো আমার না প্রচুর প্রচুর যত্ন করতেছে। ওর দ্বারা যতটা সম্ভব সব কিছু তোমরা দেখবা আস্তে আস্তে করে। সেটা এখন যদি তোমাদের জিনিসটা জানাইছে, আমি আমার প্রেগনেন্সি জার্নিরও তোমাদের সাথে শেয়ার করবো। সব কিছু তোমরা দেখতে পাইবা। তোমরা শুধু এইটুকুনি আশীর্বাদ করো যে আমার আগামী দিনগুলি ভালো কাটে, সুস্থ সবলভাবে কাটে। আর এই প্রেগনেন্সির পিছনে না প্রচুর 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 ঘটনা আছে যেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি হয়তো কোনোদিন কারোর সাথে এই জিনিসগুলি শেয়ার করছি না, শুধু নিজের মনে মনে রাখছি। আর রাধারানী আর আমার রাধা মাধবরা আমি কইতাম যে তুমি সব দেখতেছ, তুমি তুমি সবটা একটু কইরা নিও, আমার কিছু করার নাই, কারোর সাথে দরবারও করার নাই, আমার কারোর কোনো কটুকতার উত্তর দেওয়ার আমার কোনো দরকার নাই। তুমি শুধু আমার একটু ধৈর্য শক্তি দিও, আমার আর কিছু দরকার নাই। তো অনেক কিছু আছে এই প্রেগনেন্সির পিছনে, আমি অনেক কিছু ফেস করছি, অনেক মানুষের অনেক কথা যেগুলি একটা ভালো মানুষ সুস্থ মানুষ শুনলে হয়তো অসুস্থ হয়ে যাবো গা, বা তার মন মানসিকতা একদম ভেঙে যাবো গা। আমারও এরকম পরিস্থিতি হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আমি রিকভারি করছি, আমি নিজেরা স্ট্রং রাখছি, আমি হার মানছি না। তো সব কিছু তোমাদের আমি শেয়ার করবো আস্তে আস্তে, ছোটো ছোটো ব্লগ আকারে তোমাদের আমি সব কিছু ডিটেলসে শেয়ার করবো। আমি প্রেগনেন্সির ফার্স্টে 3 মাসে কী খাওয়া দাওয়া করলাম, কী মেডিসিন দিছে, রিপোর্টে কী আইছে না আইছে সব কিছুই আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে করে। তোমরা শুধু আমার পাশে থেকো, এইটাই হইতেছে কথা। তো এটাই তোমাদের জানানো আসছিল। আশা করি তোমরা খুশি হইছো। তোমরা আশা করি, আমি জানি তোমরা প্রচুর 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 খুশি হইবে, তোমরা এই জিনিসটা লেগে ওয়েট করতেছিলা। তো এখান থেকে তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাইবা। আমি যদি সুস্থ সবল থাকি, ভালো থাকি, তোমরা অবশ্যই ব্লগ পাইবা। এটাই হচ্ছে কথা। আর যদি অসুস্থ থাকি সেটা তো আমি বুঝতে পারি না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। নেক্সটে যা কথা, এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আমি যদি সব কিছু ডিটেলসে তোমাদের কইতাম যাই। তো আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগ আকারে তোমাদের আমি সব কিছু জানাবো, কী হয়েছে না হয়েছে, প্রেগনেন্সির পিছের কী জার্নিগুলি আসছিলো, আমি ফেস করে আইসি গত 1 বছরে, সব কিছু আমি তোমাদের জানাবো। তো চলো আজকের লেগে টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হইব খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাইও, তোমরা কতটা খুশি। তো তোমরা শুধু বেশি বেশি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমি মনে করবো তোমরা অনেক বেশি খুশি হয়েছো। আর অবশ্যই কিন্তু তোমরা তোমার কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করবা, লাইক করবা। আর অবশ্যই যারা নতুন দেখতেছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনগুলি তোমরা যারা নতুন আছো, প্রেগনেন্সি প্ল্যান করতেছো, তোমাদের যাতে আমি যে জিনিসগুলো শেয়ার করবো তোমরা এগুলি দেখে উপকৃত হও বা তোমাদের কাজে আয়ে। তো চলো আজকের লেগে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে, রাধে রাধে।